अंदर ले जाएंगे অন স্ক্রিনের ভিডিওতে যেই নারীটিকে দেখছেন আপনারা তিনি হলেন হায়দ্রাবাদ শহরের লোকসভা নির্বাচনের প্রার্থী কে মাধবীলতা। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে এসেছেন। হায়দ্রাবাদ শহরের এক বৃহৎ সংখ্যক লোকদেরকে তিনি প্রভাবিত করে ফেলেছেন। অনেকেই তাকে ব্যারিস্টার আসাদুদ্দিন ওবেসির পরের এমপি বলেও দাবি করছেন। তিনি সনাতন ধর্মাবলম্বী লোক হয়েও মুসলিমদের দরগা শরীফে পদার্পণ করেছেন, যেটা হিন্দু মুসলমানের মাঝে সম্প্রীতির বন্ধনের এক অনন্য উদাহরণ। তবে কার কতটুকু জনপ্রিয়তা তা একবার লক্ষ্য করা হোক। ভিডিওটিতে লক্ষ্য করলে ভালোভাবেই দেখা যায়, প্রথমে কে মাধবীলতা নারীটিকে বোঝাচ্ছিল, তখন নারীটি ভালোই বুঝেছিল। যখন বিজেপির কথা উল্লেখ করেছে তখন নারীটি কে মাধবীলতার সম্মুখ থেকে সরে যাচ্ছিল। অর্থাৎ একথা স্পষ্ট যে ব্যারিস্টার আসাদুদ্দিন ওবেসিকে মানুষ যতটা ভালোবাসে কে মাধবীলতাকে ততটা ভালোবাসে না। ওবেসিকে যতটা উপযুক্ত বলে মনে ভাবে অন্যকে ভাবে না। मेरी गाड़ी पर हमला हुआ, बोलो किसका सौदा किया? क्या मैंने अपनी जान का सौदा किया था? क्या मेरे घर में बीवी बच्चे नहीं हैं? क्या मेरे पास मेरी ज़ईफ मां नहीं है? 24 घंटे के अंदर मैं निकला, मैं जाऊंगा यूपी को। बताओ किस लिए निकला? ব্যারিস্টার আসাদুদ্দিন ওবেসি ক্যাম্পেইনের শিরোনামে তার একত্ববাদী আল্লাহ তাআলার নাম নেয় এবং সবাইকে শান্তিময়ের বার্তা পাঠিয়ে দেয়। তার জীবনের আরেকটি গ্রহণযোগ্য বিষয় হলো তিনি কখনো জাতি বৈষম্যের কথা বলেন না। তিনি সবসময় দেশীয় নীতি, ভারতীয় সংবিধানের উপর কথা বলে। আসুন তার জনপ্রিয়তাটা একবার লক্ষ্য করা যাক। তাদের দুজনের জনপ্রিয়তা পরীক্ষা করার পর হায়দ্রাবাদের এর পরের এমপি কে হবেন এর মূল্যবান মতামতের সহ কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।